আমরা অলরেডি দেখেছি sum if and sum ifs কিভাবে কাজ করে। এই যে এর আগের ভিডিওতে আমরা এটা এক্সপ্লেইন করছি যে সাম একটা ক্রাইটেরিয়া খুঁজে একটা রেঞ্জে এবং সাম করে। সাম ইফস করে কি, যেই রেঞ্জটা সাম করতে হয় সেটা আগে সিলেক্ট করে নেয়, তারপরে আপনি একটা একটা করে ক্রাইটেরিয়া ডিফাইন করবেন যে এই ক্রাইটেরিয়া মিট করলে যেই যেই জায়গায় সবগুলি ক্রাইটেরিয়া মিট করতেছে সেইটার টোটাল সামটা দেওয়ার জন্য, যে সেলস প্রাইস বা কস্ট প্রাইস বা ইটস অলওয়েজ অ্যাবাউট নাম্বারস, সাম ইজ অলওয়েজ অ্যাবাউট নাম্বারস, যে এইটা সাম দ্যাট আপ। নাও এখন এর আগে দেখছি আমরা এই রেজাল্টটা সেম পেজে, আমরা এখন দেখব এই রেজাল্টটা যদি আমি অন্য শিটে নিতে চাই। কিসের জন্য? এই যে এই ডেটাটা এটার মাথায়, ইট ডাজন্ট লুক গুড, ইট ডাজন্ট মেক মাচ সেন্স অলসো। অ্যান্ড শেষে করতে পারেন অফকোর্স, বাট আপনার শেষে তো আরও ডেটা অ্যাড হবে। আপনি নামতে নামতে সে এখানে 10 লাখ ইয়ে আছে, রোজ আছে, শেষে গিয়ে আপনি খুঁজতে খুঁজতে গিয়ে কোথায় গিয়ে শেষ করবেন? সেজন্য উপরে হইতে পারতো, বাট ইট ডাজন্ট লুক গুড। সো আমি ডেফিনেটলি অন্য শিটে এই রেজাল্টটা নেওয়াটা মাচ বেটার। নাও আমি এইখানে আসি, এই ডেটাটাই আমি এইখান থেকে নিয়ে আসব। কিভাবে? চলেন শুরু করি। প্রথম কাজ হলো আমার এই সেলস পার্সনগুলি মেইন শিট থেকে নিয়ে আসা। কিভাবে? ইকুয়ালস টু, এখন একই নাম কয়েকবার মেনশন করা আছে, সো আমার দরকার ইউনিক ভ্যালুগুলা। ইউনিক রেঞ্জ বলে দিতে হবে, যে কোনখান থেকে ইউনিক ভ্যালুগুলো আমি আনবো বলে দিলাম। এই যে এখানে এই কয়জন, 1 2 3 4 6 জন, এই যে এখানে দেখাচ্ছে 6 জন, এই কয়েকজনের নাম আমার মেইন শিটে দেয়া আছে। এখন আমি এই ফারজানার টোটাল সেল কত সেটা বের করতে যাচ্ছি। সো একইভাবে আমি যদি এই ফর্মুলাটা দেই সাম এফ এর, যেখানে ফারজানার ইয়েটা আছে, এই নামটা আছে। সো লেটস গো, সাম ইফ কি বলছে? রেঞ্জ, কিসের রেঞ্জ? এই যে ক্রাইটেরিয়া, এইটার, এই ক্রাইটেরিয়া যেটা মিট করবে সেটার রেঞ্জ, সেটা এইখানে দেয়া আছে। চলেন আমরা প্রথমে এইটা ট্রাই করি, তারপরে দেখি কি আসে টেস্টের জন্য। সো আমি যদি এই রেঞ্জটা বলে দিই অ্যান্ড এরপরে বলি এইখানে কোন ভ্যালুটার সাথে মিট করবে, আমি এইটা বলে দিলাম। এইটা মিট করবে, ডাবল কোট না সরি, এখানে B2 যদি বলি যে B2-র সাথে মিট করবে, বিকজ ফারজানা খানের সাথে মিট করবে, B2-তে ফারজানা খান আছে। সো এখন আমি বললাম ওকে। এখন এই যে সাম রেঞ্জটা কোথায় আছে? মেইনে আছে, এই যে সেলসের। সো আমি যদি যাই, রেজাল্ট আসেনি 1650, which is not right. এ শুধু এই প্রথম রোয়ের ভ্যালুটাই আনছে, আর একটাও আনেনি। ওয়াই? কিসের জন্য? এই যে এই রেঞ্জটা হবে গিয়ে আমার এইখানেরই রেঞ্জ, বিকজ আমার সামের ভ্যালুগুলাও এই শিটেই আছে। সো এই শিটের এই রেঞ্জ থেকে
ভেরিফাই করবে কি মিট করতেছে এবং সেই ভ্যালুটা নিয়ে সাম করবে একটা করে এই মিট করাবে এবং তার যেই ভ্যালুটা সেটা সে সাম করবে। আর B2টা ওই পেজেই আছে, ভ্যালুটা ওই পেজে আছে, সো দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু এইখানে মাঝে মধ্যে একটা স্লাইড সমস্যা হয়ে যায়। আমি যদি এই সেল অন্য কোথাও নিয়ে যাই এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কিসের জন্য? কারণ আমি যদি ফর্মুলাটা এই যে টান দেই, এখানে টোটাল কত আসতেছে, এখানে কি হয়েছে দেখেন, B2 এর পরে BC3 হয়েছে, B4 হয়েছে, B5 হয়েছে, কিন্তু সাথে সাথে এই দেখেন মেইনেরও এইখানে 6 থেকে শুরু হয়েছে, এরপরে 7 থেকে শুরু হয়েছে, কিন্তু আমার রেঞ্জ তো 6 থেকেই হবে সব সময়ই, সে ফারজানা খান থাকুক আর না থাকুক। ফারজানা খান যদি 1 নম্বরে না থাকতো, এইখানের থেকে শুরু হতো, তাহলে কি হতো? সেই জন্য কি হয়েছে আমার, যাতে এই যে এই 6 এর ভ্যালুটা কখনো চেঞ্জ না হয়, ফর্মুলাটা এইটাই থাকবে, শুধু বি এর ভ্যালুটা চেঞ্জ হবে, বি কলাম সেম থাকবে, কিন্তু রো এর নাম্বারটা আমি যখন ফর্মুলাটা ড্র্যাগ করব রো এর নাম্বারটা চেঞ্জ হবে। সেটা হলো এইটার ক্ষেত্রে। কিন্তু আমার এই যে অন্য পেজে যেখান থেকে আমার এই রেঞ্জটা আসতেছে, ক্রাইটেরিয়ার রেঞ্জ এবং সামের রেঞ্জ, সেটা আমাকে ফিক্স রাখতে হবে। কি? এই যে কলাম ভ্যালু ইজ ফিক্সড, বি ইজ নট চেঞ্জিং, শুধু রোটা ফিক্স করতে হলে কি করতে হবে, আমাকে ডলার সাইন দিতে হবে। 45এও ডলার সাইন দিতে হবে, এটা হলো স্টার্ট টু এন্ড। এইখানেও জি এর পরে ডলার সাইন দিবেন, 6 এর আগে 45 এর আগেও ডলার সাইন দিবেন। সো এখন যদি আমি ফর্মুলা ড্র্যাগ ড্রপ করি, কি হচ্ছে, টোটাল ভ্যালু কত আসছে, অ্যাভারেজ না টোটাল 162,770, টোটাল দেখি কত হয়, এই যে টোটাল ইজ দিস 1,62,750। এই দেখেন এইটার টোটাল হলো 1,62,750। সো দিস ইজ কারেক্ট। ব্যাপারটা বুঝতে পারছেন যে কি ঘটলো? আমাকে লক করে দিতে হয়েছে হলো গিয়ে শুরু অ্যান্ড শেষের রেঞ্জ ভ্যালুটা, যাতে আমি ফর্মুলা যখন কপি করব যাতে এই ভ্যালুগুলি চেঞ্জ না হয়, বিশেষ করে রো এর ভ্যালুটা যাতে চেঞ্জ না হয়, দুইটার একটা কোথাও। আমি চাইলে দুইটাই লক করে দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বি থাকতেছে সব সময় কলাম অ্যান্ড এইখানে জি থাকতেছে কলাম, সো দরকার নাই, আমি শুধু বিগিনিং অ্যান্ড রেঞ্জটা রো এর ভ্যালুটাই লক করে দিচ্ছে দুই জায়গায়। আবার আসি যদি আমি সিটিতে আসি, একইভাবে সিটিও ইউনিক ভ্যালুগুলা কোথা থেকে নিয়ে আসবে, সিটি থেকে। কোনো কিছু না দিলেও সে করে ফেলবে। দেখেন সবগুলা যে কটা সিটি ওইখানে আছে তার ইউনিক ভ্যালুগুলা নিয়ে আসছে, অ্যান্ড এইখানে আমার কি করতে হবে, ওই একইভাবে SUMIF equals to SUMIF, এখানে রেঞ্জ অফকোর্স সিটির রেঞ্জ, তারপরে কি মিট করবে, আমার এই পেজের এই ডেটাটা, সরি সবগুলো না, একটা, অ্যান্ড
এই ভ্যালুটা। সো আমার কি বেরোচ্ছে, সিটি ওয়াইজ আবার একটা একটা করে লক করে দিতে হচ্ছে। 4 দিলে দুইটাই হয়, দুই প্রথমবার প্রেস করলে দুইটাই লক হয়, F4 দুইবার প্রেস করলে দুইটাই লক হয়, তারপরে আবার প্রেস করলে শুধু রোটা লক হয়। ঠিক একইভাবে এইখানেও, এইখানে এই কার্সার এনে F4 ক্লিক করলে দুইবার, আরেকবার ক্লিক করলে শুধু এই রোটা লক হবে, আরেকবার ক্লিক করলে কলাম লক হবে, আবার দিলে উঠে যাবে, আবার দিই এই। সো F4 ক্লিক করে আমি এই লকিং সিস্টেমটা করতে পারি। দুই জায়গায় লক হয়েছে, এই যে সিটি ওয়াইজ ফর্মুলা আসলো, টোটাল সেল এই যে 1,62,750। সো অন, এইভাবে আপনি সাম করতে পারবেন সেলস পারসন ওয়াইজ, সিটি ওয়াইজ, রিজন ওয়াইজ।